WBHRB দিল্লিতে যারা ইন্টারভিউয়ে যাবে তারা যখন ইন্টারভিউ বোর্ডে এন্ট্রি নেবে, এন্ট্রি নেবার সময় কোনো ইংলিশ বলার চেষ্টা করবে না বা ইংলিশে কিছু কথা বলার চেষ্টা করবে না। যেমন গুড মর্নিং বলার বা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে তোমরা অ্যাভয়েড করবে। ওয়েলকাম ওয়েলকাম কিছুই বলবে না, তোমরা বলবে সুপ্রভাত স্যার, বা স্যার না বলে আসতে পারি সুপ্রভাত। মানে আমার কাছে কথা হচ্ছে যদি ইংলিশে স্টাডি করবে না, বাংলায় বল থাকবে, সাবলীল ভাবে বাংলা বলবে। এবং আসতে পারি স্যার বলতে পারো, বসবো স্যার বলতে পারো বাংলায়। মে আই সি, মে আই কাম ইন স্যার, গুড মর্নিং স্যার। ইংলিশ বলতে পারবে, তাতে কিন্তু তারা ইমপ্রেস হবে না, কারণ তুমি যে পেশেন্ট ডিল করবে তারা ইংলিশের পেশেন্ট তারা বুঝবে না, পেশেন্ট বাংলা বুঝবে। তোমাকে পেশেন্টের ভাষায় বলতে হবে যে স্যার আসতে পারি, অত্যন্ত বিনয়ের সঙ্গে নম্রভাবে, মুখে সদা হাস্য রেখে। কোনো অনেকক্ষণ ওয়েট করলে বিরক্তি এলো বা কোনো কিছুতে তুমি বাড়ি থেকে ডিস্টার্ব হয়ে গেছো, তোমার বিরক্তিটা যেন মুখে না প্রকাশ পায়। সিম্পল তুমি ঘরে ঢুকে বলবে সুপ্রভাত স্যার, আসতে পারি স্যার, বসবো বসবে। বসার সময় চেয়ারটাকে নিয়ে নার্ভাস ফিল করবে না, চেয়ারটাকে মানে অবিন্যস্ত অবস্থায় ঠেলে সরিয়ে বসবে না। ডিলিজেন্টলি তুমি চেয়ারটাকে মুভ আপ করে তারপরে বসবে। ফাইলটাকে দুম করে রাখবে না, ক্লোজলি রাখবে। বি কনফিডেন্ট, তোমাকে যেন দেখে না মনে হয় তুমি নার্ভাস। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকের দিকে তাকিয়ে হেসে সুপ্রভাত স্যার, সুপ্রভাত ম্যাডাম, প্রত্যেকের দিকে ইন্ডিভিজুয়ালি তুমি আই কন্ট্যাক্ট করবে। সবার সঙ্গে যে প্রশ্ন করছে তাকে উত্তর দেবে, তার সঙ্গে আই কন্ট্যাক্ট করবে, বাকিদের সঙ্গেও আই কন্ট্যাক্ট করবে। কনফিডেন্স রাখবে এবং এনজয়, তোমার মানে ভেতরটা যেন সবসময় দেখা যায় যে কুল কাম, মানে তুমি কোনোভাবে ডিস্টার্ব এটা যেন না বুঝতে পারবে ইন্টারভিউ বোর্ডের যারা পরীক্ষক থাকবেন। তা তুমি যদি মেন্টালি ডিস্টার্ব বোঝা যায় বা তুমি নার্ভাস বোঝা যায়, তাহলে কিন্তু ইম্প্যাক্ট পড়বে তোমার ইন্টারভিউয়ে। এবং সেক্ষেত্রে তুমি কিভাবে ডকুমেন্ট সাবমিট করবে, ডকুমেন্ট ফাইল লিভ আপ করবে, কিভাবে তুমি সেটা প্রেজেন্ট করবে, সেগুলোও তোমাদের শেখানো হবে আমাদের এখানে প্র্যাকটিক্যাল ক্লাসে। এছাড়াও তুমি দরজা দিয়ে ঢুকবে, বেরিয়ে উঠলে যখন চেয়ারটাকে ঠেলে বুশপ্যাক করে উঠলে, নাকি দাঁড়িয়ে চেয়ারটাকে ব্লেক্স করে তারপরে তুমি এগুলো সব ব্যাকআউট করবে। সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার কিন্তু তারা লক্ষ্য করবে। তোমার কনফিডেন্স লেভেল, তোমার ডেকোরাম, তোমার এটিকেটস, তোমার শৈলী, সবকিছু দেখে তারা যদি প্লিজ হয় এবং মনে করে যে হ্যাঁ এ ধৈর্যশীল, এ শান্ত স্বভাব এবং এ পারবে পেশেন্টের সঙ্গে ডিল করতে, পেশেন্টকে কেয়ার করতে এবং পেশেন্ট লাভিং, অনেক সময় ডিস্টার্বিং বা পেশেন্ট হবে তাকে কি করে তুমি হ্যান্ডেল করবে সেটা নিয়েও তোমায় জিজ্ঞেস করতে পারে। তুমি অধৈর্য কিনা, তুমি কিসে তাড়াতাড়ি রেগে যাও, তুমি কি রকমের তোমার অ্যাটিটিউড, সেটাও কিন্তু ভালো করে দেখা হবে। অর্থাৎ ইন্টারভিউ কিন্তু তোমার পুরোটাই সাইকোলজিক্যাল প্রেশার থাকবে।